রবিবারের সন্ধ্যায় আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামীকাল সোমবার 12 জানুয়ারি 2026, কাল থেকে জানুয়ারি মাসের সেকেন্ড উইক শুরু হচ্ছে। তো সেকেন্ড উইক ইভেন্ট বেস মার্কেট থাকবে, কারণ স্টকের রেজাল্ট সেশন শুরু হচ্ছে কাল থেকে এবং এটা চলতে থাকবে প্রায় এক মাসের উপরে। তো ইভেন্ট বেস এই কারণেই বললাম। কিন্তু ইন্ডেক্স যদি আমরা দেখি, লাস্ট সপ্তাহে নিফটি ওভারঅল ইন্ডেক্সে একটা ভূমিকম্প হয়ে গেল, যেখানে নিফটি 26,373 থেকে ফ্রাইডে ক্লোজিং দিয়েছে, বা ফ্রাইডে যদি আমরা লো দেখি তাহলে 25,623, বলতে গেলে প্রায় 750 পয়েন্টের ডাউনফল এক সপ্তাহে 5টা ট্রেডিং ডেতে আমরা দেখলাম। এবং বড় করে আমরা দেখলাম বৃহস্পতিবার এবং শুক্রবার, যেখানে 26,150-এর কাছ থেকে 25,623, প্রায় দুদিন 450-500 পয়েন্টের ডাউনফল আমরা দেখলাম পরপর দুদিন। পুরো উইকটা একটা নেগেটিভ ক্যান্ডেল গেছে। জানুয়ারি যে সিরিজ চলছে, বলতে গেলে ডিসেম্বর, নভেম্বর, অক্টোবরের যে লো, সেই লোকেও কিন্তু ব্রেক করে গেছে। কারণ একটাই, নিউজ। তো এই কারণে আপনাদের বলা, মার্কেট ইন্ডেক্স চার্টের উপর কি ক্যান্ডেলস্টিকের উপর ডিপেন্ড নয়, নিউজ বেসটাও কাজ করে। আর নিউজ বেস বা নিউজ যখন মার্কেটে আসবে, তখন চার্ট, ক্যান্ডেল, সাপোর্ট, রেজিস্ট্যান্স এতটা কিন্তু রেসপেক্ট করে না। যখন নিউজ খারাপ থাকবে, কোনো কিছুই কিন্তু রেসপেক্ট করে না। এটা মাথায় রেখে আমাদের ট্রেড করতে হবে। কারণ লাস্ট পরপর দুদিন বড় বড় সাপোর্ট আমাদের কাছে যেগুলো ছিল, ম্যাক্সিমাম সাপোর্টগুলো নিফটি ব্রেক করে গেছে। এবং ফ্রাইডের যে লো, বলতে গেলে 25,623, এবং নিফটি ক্লোজিং দিয়েছে 25,683, অলমোস্ট লোয়ের কাছাকাছি ক্লোজিং দিয়েছে। নেক্সট উইক, অর্থাৎ কাল থেকে নেক্সট উইক শুরু হচ্ছে 12 তারিখ থেকে 16 তারিখ। ইন্ডেক্সে কিভাবে ট্রেড হতে পারে, নিফটি, ব্যাংক নিফটি, ওভারঅল মার্কেট কিভাবে ট্রেড হবে, সমস্ত কিছুই আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে অবশ্যই বলবো আপনাদেরকে, প্রতিদিনের মতো ডিসক্লেমার পড়া অনিবার্য। ডিসক্লেমার অবশ্যই ভালো করে পড়ে নিন, কারণ এখানে যা কিছু ইনফরমেশন আমরা দিচ্ছি, সমস্ত কিছু কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। আমি আমার পার্সোনাল ভিউ এখানে শেয়ার করছি। আমার ভিউ যে 100% কারেক্ট হবে, এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি না। তো এই জন্যই বলবো, ডিসক্লেমার পড়ে নেবেন। বাই সেল করার আগে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কাছে পরামর্শ নিয়ে কিন্তু ট্রেড করবেন। এবার সোমবারের ভিউতে যদি আমরা আসি, নিফটি 25,940-এর কাছ থেকে 25,623 নিফটির ক্যান্ডেল শুক্রবারের, এবং ডে লোয়ের কাছাকাছি ক্লোজিং দিয়েছে। নেগেটিভ ক্যান্ডেল, নেগেটিভ চার্টে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি। এবং যেখানে ক্লোজিং দিয়েছে, বড় সাপোর্ট যেটা ছিল আমাদের কাছে, সেই সাপোর্টটাও কিন্তু নিফটি ব্রেক করে ক্লোজিং দিয়েছে। তার মানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট এখনও কিন্তু নিফটিতে কিন্তু আমরা নিফটির চার্টে দেখতে পাচ্ছি। সোমবার আপনাদের বলবো, যদি এটাকে টাইম ফ্রেমটা একটু আমরা কমিয়ে দিই, 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, তাহলে বলবো 4 ঘন্টার টাইম ফ্রেমে একটা ডোজি ক্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ডোজি ক্যান্ডেলকে বেস করে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে বলবো এই ডোজি ক্যান্ডেলের উপরে নিফটি যদি স্টে করতে পারে, ধরুন গ্যাপ আপ ওপেনিং হলো বা গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর 25,730 এই লেভেলের উপরে নিফটি ট্রেড করা শুরু করে, এখান থেকে কিন্তু অনলি ফর স্ক্যাল্পিং ট্রেড আমরা করব, যেখানে 25,770, 25,815 এই জোন পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আপসাইডে আমরা ট্রেড করতে পারি। 25,800 যতক্ষণ না ব্রেক করে নিফটি ক্লোজিং দিচ্ছে, নিফটিতে সেল অন রাইজ থাকবে, অর্থাৎ বিয়ারিশ ভিউ থাকবে। 25,800 থেকে 815-20 পর্যন্ত সেল অন রাইজের ভিউ থাকবে।
তার মানে এটুকু বোঝা গেল, যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয় এবং 25,800টাকে রেসপেক্ট করে, তাহলে কিন্তু সেখান থেকে সেল অন রাইস এই ভিউতে কিন্তু ট্রেড করতে হবে। এবং যথাক্রমে যে পয়েন্টগুলো আসবে 25,800 থেকে 25,750, 25,700 এবং 25,600, যে লো হয়েছিল এই লোগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এবং তারপর যদি 25,625 অর্থাৎ ফ্রাইডের লোটা ব্রেক করে যায়, তাহলে নিফটিতে বড় ফল আসবে। এবং সোমবার যদি 25,625-এর নিচে নিফটি ক্লোজিং দেয় ডেইলি ক্যান্ডেলে, তাহলে কিন্তু 25,500, 25,450-এর দরজা কিন্তু নিফটির কাছে ওপেন হয়ে যাবে। এটা মাথায় রেখে আমাদের কিন্তু সোমবার ট্রেড করতে হবে বা আসছে দিনগুলোতে ট্রেড করতে হবে। বাই চান্স যদি 25,800-র উপরে কালকে ক্লোজিং দেয়, ওভারঅল কিন্তু ভিউ থাকবে বিয়ারিশ ভিউ থাকবে, তখনও কিন্তু কোনো পজিটিভ ভিউ তৈরি হবে না। পজিটিভ ভিউ তখনই হবে নিফটি যদি 26,000 অথবা 26,050-র উপরে নিফটি ক্লোজিং দিতে সক্ষম হয়। যেদিন নিফটি 26,000, 26,050-র উপরে নিফটি পজিশনাল বেসিস কল মানে ক্লোজিং দেবে ডেইলি টাইম ফ্রেমে, তখনই কিন্তু পজিশনাল বেসিসে পজিটিভ ট্রেন্ড, পজিটিভ ভিউ বা ডিপ অন বাইয়ের যে ভিউ সেটা কিন্তু পরপর কিন্তু আসবে। তো 26,000 লেভেলের উপরে নিফটি স্টে করলে সেখান থেকে কিন্তু ভিউ আসবে। তাহলে আমি 25,800 বললাম কেন? কারণটা হচ্ছে দেখুন, মার্কেট কন্টিনিউ 5 দিন ডাউন ফেলে চলছে, তো ডাউনের একটা লিমিট আছে, যে জায়গা পর্যন্ত আমরা কিন্তু ওয়েট করতে পারি। এবং এই জায়গা থেকে আপনার ডাউনে যেমন রিস্ক হবে, আপসাইডেও কিন্তু তেমন রিস্ক হবে। তো এই জায়গায় আমাদের স্ক্যাল্পিং বা একটা লেভেল ধরে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। তো সেই কারণে আমি যদি এই জায়গা থেকে অর্থাৎ 11 ডিসেম্বরের লো এবং 18 ডিসেম্বরের লো, এই দুটো লোকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন দিয়ে একটা ড্র করি, তাহলে কিন্তু 25,800 লেভেলটা আসছে। তো এই কারণে বললাম 25,800 থেকে 820-র উপরে নিফটি যদি স্টে করতে পারে, সেখান পর কিন্তু ভিউ একটু চেঞ্জ হয়ে যাবে। আমাদের যে ডাউন সাইডের ভিউটা পজিশনাল বেসিস, এটা কিন্তু ক্যান্সেল করতে হবে। এবং যে লোগুলো বললাম তার আগে যদি আমরা লো দেখি, অর্থাৎ 7 নভেম্বরের লো, সেই লোর সঙ্গে 11 ডিসেম্বর, তার সঙ্গে সঙ্গে 30 ডিসেম্বরের যে লো, এই লোটাকে যদি আমরা একটা ট্রেন্ড লাইনে আমরা ড্র করি, তাহলে কিন্তু নিফটির যে বড় রেজিস্ট্যান্স আসছে 26,000 জোন। এই কারণে বললাম 26,000 জোনটার উপরে নিফটি ডেইলি টাইম ফ্রেমে যদি এর উপরে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু পজিটিভ ভিউ কিন্তু এখান থেকে বা বাই অন ডিপের যে ভিউ এখান থেকে কিন্তু পরপর আসবে। আশা করি নিফটির ভিউ আপনাদের সঙ্গে ক্লিয়ার করতে পারলাম। বা যদি ব্যাংক নিফটির অ্যানালাইসিসে আসি, ব্যাংক নিফটিতেও ওভারঅল কিন্তু ডাউনফল চলছে কন্টিনিউ। ব্যাংক নিফটিও পরপর 5 দিন ডাউনফল দেখাচ্ছে, 42 ক্যান্ডেলে কিন্তু ব্যাংক নিফটিও আছে। অর্থাৎ আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ব্যাংক নিফটির যে হাই ছিল আমাদের কাছে, যেটা 60,437, সেই যে হাইটাকে এবং তারপর 6 জানুয়ারির যে হাই এবং 8 জানুয়ারি, এই তিনটে হাইর যে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করেছি, এই ট্রেন্ড লাইনের উপরে ব্যাংক নিফটি যতক্ষণ না কোনো গ্রিন ক্যান্ডেল পজিটিভ স্ট্রং ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, ব্যাংক নিফটিতেও ভিউ কিন্তু এই ট্রেন্ড লাইনকে রেজিস্ট্যান্স হিসাবে নিয়ে সেল অন রাইজ ভিউতে কিন্তু ব্যাংক নিফটিতে আমরা ট্রেড করতে পারি। এবং আর একটা জিনিস, ব্যাংক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 59,251-তে ফ্রাইডে ক্লোজিং দিয়েছে, এবং ফ্রাইডে যদি আমরা লো দেখি ব্যাংক নিফটিতে 59,150, অর্থাৎ 59,150-এর নিচে ব্যাংক নিফটি যেদিন ক্লোজিং দিবে, ব্যাংক নিফটির কিন্তু নেক্সট যে টার্গেট চলে আসবে 58,900 এবং 58,750, এই জোন কিন্তু ব্যাংক নিফটির কাছে চলে আসবে বা এই দরজা কিন্তু আসবে। তারপরে কিন্তু ব্যাংক নিফটির এই জোনটা ব্যাংক নিফটির কাছে একটা বড় সাপোর্ট জোন হিসাবে দাঁড়াবে। তো 59,150-এর নিচে ব্যাংক নিফটি থাকলে আমাদের নেক্সট বড় সাপোর্ট থাকবে 58,650 থেকে 58,750, এটা একটা আমাদের বড় সাপোর্ট জোন থাকবে। তো সোমবারের যেটা ভিউ হবে, ব্যাংক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে এবং লাস্ট 4 ঘন্টার যে ক্যান্ডেল হচ্ছে দোজি ক্যান্ডেল হলেও এটা কিন্তু রেড ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। তো এই দোজি ক্যান্ডেলের উপরে অর্থাৎ 59,350 এর উপরে যদি ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু স্ক্যাল্পিং আমরা করতে পারি আপসাইডের জন্য, যেখানে ব্যাংক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 59,450, সেকেন্ড টার্গেট থাকবে 59,550 এবং থার্ড টার্গেট থাকবে
59,765 এই জোন পর্যন্ত, অর্থাৎ এই ট্রেন লাইনটাকে একটা রেসপেক্ট করার জন্য বা একটা রেজিস্ট্যান্স নেওয়ার জন্য এই জায়গা পর্যন্ত ম্যাক্সিমাম কিন্তু ব্যাংক নিফটি আসতে পারে। ওভারঅল কিন্তু সেল অন রাইস এই ভিউতে কিন্তু ব্যাংক নিফটিতে ট্রেড হবে। এবং বাই চান্স মার্কেটে যেভাবে প্যানিক সিচুয়েশন চলছে, যেভাবে নিউজ বেস মার্কেট চলছে, এবং ব্যাংক নিফটি যদি 59,250 যেখানে ক্লোজিং দিয়েছে সেটাকে ব্রেক করে যায়, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ব্যাংক নিফটিতে আমরা ডাউনের ট্রেড নেব। ফার্স্ট টার্গেট থাকবে ফ্রাইডে লো, অর্থাৎ 59,150। 59,150 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে ব্যাংক নিফটির নেক্সট টার্গেট থাকবে 59,000, এই লেভেলটা কিন্তু আমাদের নেক্সট টার্গেট থাকবে। এবং 59,000 লেভেলটা যদি ব্রেক করে যায় এবং এর নিচে স্টে করে, তাহলে কিন্তু 58,800, 58,650 এই জোন কিন্তু ব্যাংক নিফটিতে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা দেখতে পাবো। এটা হলো ব্যাংক নিফটির ভিউ। যে নিউজটা আপনাদের বলছিলাম যে ট্রাম্প 500% ট্যারিফ লাগাচ্ছেন, রাশিয়ার যে তেল যদি ইন্ডিয়া নেয় তাহলে কিন্তু ইন্ডিয়ার উপর 500% ট্যারিফ লাগাবেন, এইভাবে উনি একটা বিবৃতি দিয়েছিলেন বা প্রেস করেছিলেন। এটা ফ্রাইডেতে ইউএসের সুপ্রিম কোর্টের রায় ছিল, সবাই আমরা মুখিয়েছিলাম সুপ্রিম কোর্ট কি রায় দেয়। যদি ট্রাম্পের ফরে অর্থাৎ ট্রাম্পের পক্ষে যদি রায় যেত, তাহলে কিন্তু সোমবার মিনিমাম 400 থেকে 500 পয়েন্ট একটা গ্যাপ ডাউনের আমরা কিন্তু এক্সপেক্ট করতাম। উল্টো দিকে যদি পজিটিভ ভিউ আসতো বা পজিটিভ নিউজ আসতো, অর্থাৎ ট্রাম্পের যে ট্যারিফটা ওটাকে সুপ্রিম কোর্ট মানতো না, রিজেক্ট করতো, তাহলে কিন্তু সোমবার নিফটিতে 400-500 পয়েন্ট একটা গ্যাপ আপের সম্ভাবনা ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট কি করেছে, ফ্রাইডেতে ডিলে করে দিয়েছে, অর্থাৎ ওই দিন কোনো শুনানি বা রায় ঘোষণা করেননি। নেক্সট ডেট 14 জানুয়ারি, 14ই জানুয়ারি নেক্সট ডেট দিয়েছেন, অর্থাৎ আরও 2-3 দিন 4 দিন মার্কেট কিন্তু একটা প্যানিক জায়গায় কিন্তু থাকবে। ওভারঅল যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি, বিভিন্ন কান্ট্রির সঙ্গে মোটামুটি কোথাও না কোথাও যুদ্ধ লেগে যাচ্ছে, কোথায় আগুন লেগে যাচ্ছে। ট্রাম্প যখন খুশি ওনার ঘুম ভেঙে যাচ্ছে, যখন খুশি যা কিছু উনি নিউজে বলে দিচ্ছেন। তো এই জায়গাগুলো কিন্তু প্যানিক থাকবে। আমি বারবার বলে আসছি, ট্রাম্প যতদিন থাকবে ইউএসের প্রেসিডেন্ট, ততদিন কিন্তু রিটেল ট্রেডারদের ঘুম কিন্তু ধরবে না, ঘুম কিন্তু ভাঙিয়ে রাখবে। তো এইভাবে মার্কেট চলছে। তো এইভাবে মার্কেট চললে আমাদের কিন্তু খুব সাবধানে নিজেদের ক্যাপিটালকে সেভ রেখে ট্রেড করতে হবে। কারণ নেক্সট উইক থেকে আমি বলছি নেক্সট উইক থেকে স্টকের রেজাল্ট সেশন আসছে, সামনে বাজেট আসছে, বাজেট র্যালি আমরা দেখতে পাবো। এবং আরও একটা জিনিস যেটা আমি বলেওছিলাম, ইন্ডিয়া ভিক্স যখন 9-এর কাছাকাছি চলছিল, আমি বলেছিলাম যে বাজেটের আগে ইন্ডিয়া ভিক্স 15 থেকে 18 যাবে। তো ইন্ডিয়া ভিক্স যদি 15 থেকে 18 যায় তাহলে কি হবে? মার্কেটে ইন্ডেক্সের লাইভ মার্কেটে আমরা কিন্তু মুভমেন্ট ডেলি বেসিসে লাইভ মার্কেটে বড় মুভমেন্ট আমরা দেখতে পাবো, স্পাইক দেখতে পাবো, যেখানে নিফটিতে 150 পয়েন্ট 200 পয়েন্ট ডেলি মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো। এবং ইন্ডিয়া ভিক্স যদি 15 থেকে 18 হয় তাহলে কিন্তু অপশনের প্রিমিয়াম কিন্তু বাড়বে। যারা পজিশনাল বেস ট্রেড নিয়েছেন ফেব্রুয়ারি মাসের এন্ডের কি মার্চ মাসের এন্ডের, আপনি কোনো স্ট্র্যাটেজি বানিয়েছেন, তাহলে কিন্তু আপনাদের কোনো চিন্তার কারণ নেই। কারণ আপনার অপশনের প্রিমিয়াম কিন্তু ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে না। কারণ ইন্ডিয়া ভিক্স ইনক্রিজ হবে। তো ইন্ডিয়া ভিক্স বাড়লে প্রিমিয়ামের ইনক্রিজ হয়, এটা মাথায় রেখে কিন্তু আপনারা হোল্ড করতে পারেন। এবং এর আগেও আমি বলেছিলাম যে বাজেটের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি 10 তারিখের মধ্যে নিফটিতে মিনিমাম 1000 আমরা একটা র্যালি পাবো, যেটা গত সপ্তাহে আমি বলেছিলাম। অলরেডি 5 দিনে বলতে গেলে আমরা 750 পয়েন্ট একটা মুভমেন্ট দেখতে পেয়ে গেছি ওয়ান সাইড। এখনো আরো 1 মাস বাকি আছে, আরো অনেক কিছুই আমরা দেখতে পাবো লাইভ মার্কেটে, কারণ নিউজ বেস মার্কেট চলছে। এবার কয়েকটা জিনিস আপনাদের বলে দিই। এফআইদের ডেটা নিয়ে বলার কিছু নেই, কারণ এটাকে নিয়ে প্রতিদিন আমি আলোচনা করি। এফআইরা যতক্ষণ না বাইংয়ে আসছে মার্কেট স্ট্রং হবে না, বুলিশ হবে না। মার্কেটকে, আমাদের ইন্ডিয়া মার্কেটকে বুলিশ ট্রেন্ডে আসতে গেলে, পজিটিভ জায়গায় স্টে করতে হলে, পজিশনাল বেসিসে আপনি যদি ট্রেড করতে চান,
আপসাইডের জন্য, তাহলে কিন্তু যতক্ষণ না এফআইরা বাইংয়ে আসছে এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাবো না। এফআইরা কিন্তু কন্টিনিউ বাইং করে যাচ্ছে, যেখানে ফ্রাইডেতে 3,769 কোটি টাকার সেলিং করেছে। এটা কিন্তু খুব একটা বড় ফিগার, যেখানে ডিআইরা কিন্তু কন্টিনিউ কিন্তু বাইং করে যাচ্ছে, ডিআইরা কিন্তু পাল্লা দিয়ে যাচ্ছে। বাই চান্স যদি ডিআইরা সেলিংয়ে এসে যায় তাহলে কিন্তু নিফটি 22,000 20,000 কিন্তু চলে আসবে, কারণ কন্টিনিউ 4-5 মাস ধরে ডিআইরা বাইং করছে, এফআইরা সেলিং করছে। তো এই জায়গাটা মাথায় রেখে কিন্তু ট্রেড করবেন। গ্লোবাল মার্কেট যদি আমরা দেখি তাহলে গ্লোবাল কোন জায়গায় কালকে ক্লোজিং দিয়েছে, গ্লোবাল ফিউচার কোন জায়গায় দাঁড়িয়ে আছে একটু আমরা দেখতে পাবো। ইউএস মার্কেট যদি আমরা দেখে নিই, দাও বলতে গেলে 259 পয়েন্ট পজিটিভ ট্রেড করেছে ফ্রাইডেতে, এসএনপি 500 44 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 201 পয়েন্ট পজিটিভ দাঁড়িয়ে আছে। ইউরোপ মার্কেট পজিটিভ ক্লোজিং দিয়েছে সমস্ত ইউরোপ ইন্ডেক্স। এশিয়ান মার্কেট যদি আমরা দেখি, গিফট নিফটি ফিউচার চলছে 25,840 24 পয়েন্ট পজিটিভ, নিকাই 822 পয়েন্ট পজিটিভ আছে, একমাত্র তাইওয়ান 71 পয়েন্ট নেগেটিভ, বাকি এশিয়ান মার্কেট পজিটিভ আছে। গ্লোবাল মার্কেট দেখে এইটুকু আমরা এক্সপেক্ট করতে পারি সোমবার একটা পজিটিভ ওপেনিং হওয়ার চান্স আছে। তো পজিটিভ ওপেনিং হলে কোন জায়গায় ওপেন হচ্ছে, আমাদের উপরের বাধাগুলো কোথায়, সেগুলো কিন্তু আপনাকে মার্ক করতে হবে ট্রেডিং করার আগে। মার্ক করে যদি আপনার রেজিস্ট্যান্সের কাছে কোনো নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয় তাহলে বলবো অবশ্যই কিন্তু সেলের ভিউতে যাবেন, এবং আপসাইডের ভিউতে যেতে হলে রেজিস্ট্যান্সের উপরে পজিটিভ স্ট্রং ক্যান্ডেল ক্লোজিং দিলে পরপর কিন্তু স্ক্যাল্পিং করে কিন্তু আমরা ট্রেড নিতে পারি। আরেকটা জিনিস আপনাদের বলি, পিসিআর নিফটিতে আমি দেখাতে পাচ্ছি না এই কারণে, এই মুহূর্তে পিসিআর চলছে 48 নিফটিতে, অর্থাৎ 50-র কাছাকাছি। তো পিসিআর ওভারসোল্ড জোনের কাছাকাছি আছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো ওভারসোল্ড জোনে যদি থাকে তাহলে মার্কেটে কিছু কিছু ছোটো মোটো আমরা বাউন্স দেখতে পাবো পিসিআরকে মুভমেন্ট করানোর জন্য। তো এই জায়গাগুলো মাথায় রেখে কিন্তু খুব সাবধানে ট্রেড করবেন। ডাউনে ট্রেড থাকলে একদম স্ক্যাল্পিং করার চেষ্টা করবেন, কারণ মার্কেট সাপোর্টের এরিয়ায় দাঁড়িয়ে আছে। 25,500 থেকে 25,650 জোনটা নিফটির কাছে একটা বড় সাপোর্ট জোন। তো এই জোনে ডাউন সাইডে ট্রেড যতটাই রিস্ক, আপ সাইডে কিন্তু ততটা রিস্ক নয়। হালকা পজিটিভ নিউজ, কোনো কিছু যদি পজিটিভ নিউজ চলে আসে মার্কেটে তাহলে কিন্তু মার্কেটে বড় বাউন্স আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো, এবং 25,500 লেভেল ব্রেক করলে সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু বড় ফল আমরা এক্সপেক্ট করব নিফটিতে, ওভারঅল ইন্ডেক্সে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এমকে ট্রেডিং এর ওয়েবসাইট mktrading.co.in, এই সাইডে গিয়ে আপনারা এমকে ট্রেডিং এর যে কোর্সগুলো আছে আপনারা দেখতে পারেন। এই কথাটার বলার কারণ হচ্ছে আমাদের 2026-এর জানুয়ারি মাসের ফার্স্ট ব্যাচ শুরু হচ্ছে 25 জানুয়ারি রবিবার বিকেল 4টায় অফলাইন ক্লাস শুরু হবে। তো যারা শিখতে চান, প্রপারলি শিখে নিজেকে স্টক মার্কেটের উপযুক্ত করে নিজের ক্যারিয়ার গড়তে চান, প্রত্যেকেই বলবো স্টক মার্কেটকে শিখুন, জানুন, তারপর ট্রেডিং করুন। তো প্রপারলি শিখতে হলে, প্রপার গাইডেন্স পেতে হলে আমি বলবো এমকে ট্রেডিং এর কাছে অবশ্যই আসতে হবে। বিশদ জানতে আপনার এই নাম্বারে আপনারা 8617423277 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে কোর্সের ডিটেলস জানতে পারেন। এবং অফলাইনে আমাদের একটা সমস্যা আছে, যেটা হচ্ছে আমাদের সিট ক্যাপাসিটি খুব কম। তো যারা ফার্স্ট আসবেন তারাই সিট পাবেন, ডিসিশন আপনার। যদি আপনি শিখতে চান প্রপারলি তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করুন, কারণ 25 জানুয়ারি আমাদের ক্লাস শুরু হচ্ছে এবং সিট হচ্ছে খুব সীমিত। এই থাকলো কালকের ভিউ, নিফটি, ব্যাংক নিফটি, ওভারঅল ইন্ডেক্সের, গ্লোবাল মার্কেটের ভিউ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।